নমস্কার, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অনেকদিন যাবত আপনাদেরকে এই ভিডিওটা করবো করবো করে ভাবছি, কিন্তু যেহেতু আমি ইন্টারনেট বিষয় নিয়ে অনেক ভিডিওগুলো করছিলাম বলে আমি এই মুহূর্তে, যেহেতু ওই চ্যাপ্টারটা এই মুহূর্তে ক্লোজ করেছি। আপনাদের এই 2024-এ অনেকে বলে থাকে যে 2024-এ কি কি স্টকে ইনভেস্ট করলে পরে লাভবান হতে পারে। হ্যাঁ, সেই সমস্ত স্টকের মধ্যে প্রথম আমি আপনাকে একটা স্টক নিয়ে আলোচনা করছি। সেই স্টক এটাই প্রথম আপনাদের বলবো যে ফার্স্ট, কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু প্রেফার করতে বলবো ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। তাহলে দেখা যাক এই ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানিটা এরা কি কাজ করে, এটা কিসের উপরে চলে, ঠিক আছে, এরা রেভিনিউ কি থেকে ইনকাম করে। তো এই ইলেকট্রিক কোম্পানিটা ভারত হেভি এরা কিন্তু প্রথমত কিন্তু পাওয়ার প্ল্যান্টের উপরে কাজকর্ম করে। তা পাওয়ার প্ল্যান্টের উপর যারা কাজকর্মগুলো করে তার সাথে এরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আদার্স আরো অন্যান্য কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে। যেমন ধরুন এরা কিন্তু পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যেমন কাজকর্মগুলো করছে তার সাথে কিন্তু এরা আমাদের ইন্ডিয়ান ডিফেন্স সঙ্গে কিন্তু তারা কিন্তু যুক্ত রয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স তারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক সরঞ্জামগুলো তারা সাপ্লাই করে থাকে, এবং সেগুলো যদি কোনো কারণে যদি খারাপ হয় সেটা কিন্তু সার্ভিসিং করে থাকে। তো সার্ভিসিং থেকে সেটা ইনকাম আসছে, এবং যেটা সাপ্লাই করছে সেটাতেও ইনকাম আসছে। তো ইনকাম আসছে বলে তারা ভালো জায়গায় রয়েছে, ডিফেন্স সরকার যুক্ত রয়েছে। এবং এই সেক্টরটাতে এই কোম্পানিতে কিন্তু ভারত সরকার কিন্তু অনেকটা কিন্তু লক্ষ্য দিয়ে রয়েছে। ঠিক আছে, আগামী দিনে কিন্তু এর ভিতরে জায়গা কিন্তু আরো ভালো করে যায়। তা আপনারা কিন্তু মাথায় রেখে দেবেন এই কোম্পানিটা। তারপরে এই কোম্পানিটা কিছু কিছু নিজস্ব ম্যানুফ্যাকচার কোম্পানি রয়েছে। তারপরে এরা কিছুটা ইন্ডাস্ট্রিয়াল এদের রয়েছে, এরা ট্রান্সপোর্টেশন খুব ভালো করছে। এরা সব দিক থেকে কিন্তু এরা খুব ভালো। ঠিক আছে, তাহলে এবার চলে যাক এদের ফান্ডামেন্টালটা দেখতে গেলে। তাহলে ফান্ডামেন্টাল প্রথমে দেখুন, এদের মার্কেট ক্যাপাসিটি কিন্তু 1,06,812 কোটি টাকা। 1,06,812 কোটি টাকা, তাহলে মার্কেট ক্যাপাসিটি কিন্তু একদমই কম নয়, অনেক ভালো বলতে পারেন। ঠিক আছে, তা আপনি যদি এই স্টকে যদি ইনভেস্ট করেন তাহলে আপনার খুব একটা ভয়ের কোনো কারণ নেই যে মার্কেটটা 2-3 দিন পরে যদি কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় এ অনেক নেমে যাবে। এই কোম্পানিটা কিন্তু বিগত অনেক বছর ধরে কিন্তু খুব ভালো একটা জায়গা থেকে গ্রোথ করে চলছে, এবং তারা কিন্তু রেভিনিউ জেনারেট করছে। সেকেন্ড, এদের বুক ভ্যালু কিন্তু 70 আছে, ঠিক জায়গাতে আছে, কোনো অসুবিধা নেই। এদের বুক ভ্যালু 70 টাকাতে, ফেস ভ্যালু মাত্র 2 টাকাতে রয়েছে। ঠিক আছে, আর কারেন্ট প্রাইস 307 টাকা তারা চলছে। 307 টাকা একদমই কম। আর কোয়ার্টারলি রেজাল্ট, যেটা সব থেকে প্রথম, ব্যালেন্স শিট জানতে গেলে আপনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা গুগলে সার্চ করে নিয়েও কোম্পানিটা পুরো কমপ্লিটলি একটা যে কোনো সফটওয়্যার স্ক্রিনার হোক বা যে কোনো আরো অনেক কোম্পানির স্ক্রিনার রয়েছে, সে সমস্ত কোম্পানির স্ক্রিনারকে সার্চ করে দেখে নেবেন। আপনারা কমপ্লিটলি আরো ভালো বুঝতে পারবেন, যেটা আমি আপনাদেরকে বলছি। যেমন ধরুন কোয়ার্টারলি রেজাল্ট, আমি লাস্ট তিন মানে 3-3-3-9 মাসের আমি কোয়ার্টারলি রেজাল্টটা বলি। তাহলে মানে আপনার যদি একটা কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চান, মিনিমাম লাস্ট 3 মাসের কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু দেখতে হয়। তার আগে কি করেছে, মিডিলে করোনা পিরিয়ড ছিল, কিছুটা কম বেশি হয়েছে, সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু কোম্পানিটা কিন্তু প্রথম থেকে খুব ভালো জায়গাতে একটা গ্রোথ করছে, মিডিলে করোনা পিরিয়ড একটু কমেছিল, সেটা আলাদা ব্যাপার হতেই পারে। কিন্তু এই লাস্ট 3 মাসে কিন্তু তাদের গ্রোথটা খালি দেখে নেয়। সেপ্টেম্বর 2023, 5,125 কোটি টাকা তারা ইনকাম করেছে। ডিসেম্বর 2023 তারা 5,044 কোটি টাকা রেভিনিউ কিন্তু জেনারেট করেছে। ঠিক আছে, আর মার্চ 2024 তারা 8,260 কোটি টাকা কিন্তু রেভিনিউ জেনারেট করেছে। তার মানে প্রায় ধরে নেন আপনি প্রায় তিন প্রায় 3,000 কোটি টাকা কিন্তু এই মার্চ মাসে কিন্তু তারা কিন্তু বেশি জেনারেট করেছে। অর্থাৎ কোম্পানিটা কোয়ার্টার রেজাল্ট এত ভালো জায়গাতে রয়েছে, তাদের হাতেও মূলত কিন্তু এই মুহূর্তে ক্যাপাসিটি রয়েছে, কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু মোটামুটি খারাপ টাকা নেই। তাদের প্রায় 300 কোটি টাকা সামথিং তাদের হাতে ক্যাশ ফ্লো টাকা রয়েছে এই মুহূর্তে। যেটা আপনারা জানেন যে ক্যাশ ফ্লো দেখতে গেলে ক্যাশ ফ্লোটা তাদের হাতে এই মুহূর্তে কত কোটি টাকা রয়েছে, 300 কোটি টাকা মতো রয়েছে। তারা কিন্তু কোম্পানি অত্যন্ত ভালো, এবং এই কোম্পানির উপরে কিন্তু সরকারও কিন্তু একটা লক্ষ্য দিয়ে বসে রয়েছে। কোম্পানিটা কিভাবে যেভাবে গ্রোথ করছে আগামী দিনে কিন্তু খুব ভালো জায়গাতে যাবে। তাহলে আপনারা কিন্তু মাথায় রাখবেন এই কোম্পানিটা, যেটা 2024-এ যেটা আমি বললাম, এই ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, এই কোম্পানিতে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন 2024-এ কিন্তু একটা ভালো রিটার্ন পাবেন। আর অবশ্যই এটা বলে দিচ্ছি, আপনারা যখন এই কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনাদের যারা ফিনান্সিয়াল যারা দিকটা দেখে, যারা অ্যাডভাইজার করে রয়েছে, তাদের সাথে আপনি পরামর্শ করে নিয়ে সব দিক বিচার বিবেচনা করে কিন্তু আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করবেন। কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করবেন এই কারণেই বলছি যে এই কোম্পানি কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু রয়েছে, এবং কোয়ার্টারের রেজাল্ট কিন্তু মানে আমাদের মার্চ 2024-এ কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে, এবং ভালো তারা রেভিনিউ জেনারেট করবে। সেই কারণে কিন্তু কোম্পানি কিন্তু বর্তমানে ফান্ডামেন্টালও ভালো, মার্কেট ক্যাপাসিটিও ভালো,
এবং খুব দামটা কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব একটা মানে খুব সস্তা দামের মধ্যেই রয়েছে, ভ্যালুটা কিন্তু কম রয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু 300 ধারে কাছে আসলে কিন্তু আপনারা কিন্তু এই টাকা কিন্তু ইনভেস্ট করতে পারেন। এবং যদি আপনারা যদি 2024 সালে পুরো রেখে দেন, আপনারা কিন্তু অনেক অনেক বেশি গুণ টাকা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু রিটার্ন পেতে পারেন। নমস্কার বন্ধুরা, তাহলে আজ এইটুখানি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে যারা একদম নতুন এই শেয়ার মার্কেটে, যারা সবেমাত্র মনে করছে আমি ইনভেস্ট করব, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাদেরকে বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করে বলবেন আপনাদের আগামী দিন আরো কোন কোন স্টক গুলোতে জানা ব্যাপার আছে যেগুলো আপনারা ইনভেস্ট করবেন বা ইনভেস্ট করেছেন, কি পজিশনে রয়েছে সেগুলো বলার জন্য আমি কিন্তু নতুন নতুন করে ভিডিও করব। আমি কিন্তু আপনাদের কাছে সেই ভিডিওগুলো কিন্তু পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনারা দেখবেন, আপনাদের কিন্তু এটা দেখে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করবে আপনাদের ইনভেস্ট করার জন্য। থ্যাংক ইউ।